আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আলোচনাটাও মধ্যপ্রাচ্যে যুদ্ধ কেন্দ্রিক। যে অসম যুদ্ধ ইরানি জনগোষ্ঠীর উপর আমেরিকা এবং তার অবৈধ সন্তান ইসরায়েল চাপিয়ে দিয়েছে। আমরা সারা বিশ্বের মানুষ এমন একটি বৃত্তায়নের মধ্যে, সাম্রাজ্যবাদীদের মরণ ছোবলের মধ্যে এমনভাবে আমরা ঘূর্ণিপাকে পড়ে গিয়েছি, পৃথিবীর শান্তিকামী মানুষ জানে না কালকের দিনটায় কি হতে যাচ্ছে। মানুষের বাঁচার অধিকার, মানুষের মৌলিক অধিকার কিভাবে সুরক্ষিত হবে বা কতটুকু ভুলণ্ঠিত হবে। ভুলণ্ঠিত অলরেডি হচ্ছে, কিন্তু মানুষ এটার সীমা পরিসীমা আর অবজার্ভ করতে পারছে না। এবং যুদ্ধের ময়দানে প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটছে, নিত্য নৈমিত্তিক বিভিন্ন এলিমেন্টস যোগ হচ্ছে, যাতে বোঝা যায় যুদ্ধ আসলে সঠিক ভাবে কখন শেষ হচ্ছে এটা বলা সত্যিই মুশকিল। কারণ এই অসম যুদ্ধ শুরু করেছে বর্তমান যুগের পৃথিবীর সবচেয়ে কি বলবো, এটা জঘন্যতম হিংস্র মানুষ ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, যিনি এই যুদ্ধ শুরু করেছেন। এবং এখন তিনিও জানেন না আসলে তিনি যুদ্ধটা কিভাবে শেষ করবেন। এবং তার কথার অসংলগ্নতা আপনারা বিভিন্ন সময় লক্ষ্য করে থাকবেন। গতকাল উনি আমেরিকার জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটা একেবারেই অসংলগ্ন এবং কি বল বিষয়টা এরকম যে খেই হারিয়ে কথা বলছেন, যে কথার আদ্যপান্ত কোনো ঠিক নেই। আমেরিকার জনগণকে তো তিনি আশ্বস্ত করতেই পারেননি, বরঞ্চ জনগণকে আরো বিভ্রম এবং বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। ইরানের এই যুদ্ধের যে পেট্রোডলারের যে ঊর্ধ্বমুখী হার, সেখানে তো আমেরিকার জনগণ সাফার হচ্ছেন সারা পৃথিবীর মানুষের মতো। অতএব তিনি যা বলতে চাইছেন সেটা শুভঙ্করের ফাঁকি ছিল, এবং তিনি এটাও প্রমাণ করতে পারেননি ইরান যুদ্ধের মূল এজেন্ডাটা কেন, কিসের স্বার্থে, কার স্বার্থে, কেন। আজকে তেল সম্পদকে গ্রাস করার কথা তিনি সেভাবে না বললেও আমরা বুঝি, কারণ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশই তো আগে তিনি বাগে নিয়ে নিয়েছেন। জিসিসি কান্ট্রিগুলো তারই পদলেহন করে, কিন্তু তাতেও তাদের আমেরিকার চাহিদা পূরণ হয়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসেও সেখানকার তেল সম্পদ কুক্ষিগত করেও আমেরিকার অভাব পূরণ হয়নি, কারণ আমেরিকার অভাব আর পূরণ হবে না। শক্তি বিজয় দেয় কিন্তু মানুষকে বিশ্বাসচ্যুত করতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী থেকে একচ্ছত্র বিশ্বের অধিপতি হিসেবে আমেরিকার আবির্ভাব 90-এর দশক থেকে ক্ষয়িষ্ণুতার পথে এগিয়েছে, সেই ইরাকে সাদ্দাম হোসেনকে আক্রমণের মাধ্যমে। এইভাবেই চলছে। পরবর্তীতে আমরা গাদ্দাফিকে দেখলাম, আফগানিস্তান দেখলাম, সিরিয়া দেখলাম, এখন ইরান দেখছি। এবং আমেরিকা ইঙ্গো মার্কিন চক্রান্ত হচ্ছে পৃথিবীর ইসলামী বিশ্বের যতগুলো দেশ আছে তাদের সম্পদগুলোকে চুষে চুষে তারা নেবে এবং তাদের ডলারের মূল্য সারা পৃথিবীর মানুষের উপর চাপিয়ে দেবে। কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে, আমেরিকা এটা বুঝতে ভুল করে ফেলেছে এবং দেরি করে ফেলেছে। আজকের যে অসম যুদ্ধ ইরানের সাথে লাগিয়ে দিয়েছে, এই যুদ্ধ সহজে থামার কোনোই শুভ লক্ষণ নেই। গতকালকে যেমন বলেছিলাম, আমেরিকার অত্যন্ত মানে যুদ্ধ সংক্রান্ত বিষয় যে পিটার হেজগেট দেখাশোনা করেন, তার একটি বক্তব্য ছিল এরকম, ব্যাক টু দ্য স্টোন এজ, পাথরের যুগে ফিরে যাচ্ছে, ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দিবে, সবকিছু ধ্বংস করে দিবে। সেই হিসাবে তেহরানের সবচেয়ে বড় বা মিডল ইস্টের সবচেয়ে বড় যেই ব্রিজ সেটাও ভেঙে দিয়েছে গতকালকে। তারই বিষয়টাকে ইরান আবার মাথায় নিয়ে বলেছে যে মধ্যপ্রাচ্যের 8টি বড় বড় ব্রিজ তার টার্গেটের মধ্যে আছে, এবং সেটাও দেখবেন যে ইরান তো যা বলছে তা করছে এবং সেটাও ভেঙে দিবে। তাহলে মূলত কি হচ্ছে, মধ্যপ্রাচ্যের অবস্থা কি হচ্ছে? হ্যাঁ, মধ্যপ্রাচ্যের অবস্থা হচ্ছে, মধ্যপ্রাচ্য মরুচারী যারা উট পালন করতো, উট পালিয়ে জীবন চালাতো, তারা সেই পথেই এগিয়ে যাচ্ছে।
খোদা তাআলা আল্লাহ তাআলা তাদেরকে অসম্ভব সম্পদশালী করেছিল। পৃথিবীর সমস্ত মানুষের মানবিক কার্যক্রম এবং মুসলমানদের স্বার্থ সুরক্ষার জন্য আরবের শেখেরা হয়তো সেই দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন আল্লাহর রুদ্র রোষে। কারণ আল্লাহ তো বলেছেন, যখন যখন বিধানের বাইরে গিয়ে চলবে তখন অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আজকে মুসলিম জাতির উপরে ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জাতিকে চাপিয়ে দিয়েছেন। তবে আশার বিষয় হচ্ছে এই যে আমেরিকা যেই স্বপ্ন দিয়ে ইরানকে ধ্বংস করে ফেলে বা ইরানকে দখলে নিয়ে নেবেন, খার্ক দ্বীপ দখল করে ফেলবেন, যুদ্ধের শুরুতেই 48 ঘন্টা 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যেই ইত্যাদি দিনের কয়েকদিনের মধ্যেই শেষ করবে বলতে বলতে গতকালকেও বলছে আরো 3-4 সপ্তাহ লেগে যেতে পারে। 3-4 সপ্তাহ নাকি 3-4 বছর নাকি যুগ যুগ। এখন প্রশ্ন হচ্ছে এই দানব আমেরিকা কি টিকে থাকবে? হ্যাঁ দর্শক মন্ডলী, ওই জায়গায় কনসেন্ট্রেট করতে চাই। আমেরিকার দিন শেষ, ইরানের হারানোর কিছু নেই। মিডিয়া প্রোপাগান্ডা যত কিছু হোক, ইরান এই করছে সেই করছে, হ্যাঁ ইরান করছে, ইরান সর্বশেষও করে যাবে। ইরান সেই জাতি 6000 বছর হেরে যাবার ইতিহাস নেই। কিন্তু যেই চোরাবালির ফাঁদে আমেরিকা পড়েছে, আমেরিকা যুদ্ধ থেকে ইচ্ছা করলেই বেরিয়ে যেতে পারবে না। কারণ পৃথিবীর সমস্ত যুদ্ধবাজ স্টেক হোল্ডার এই যুদ্ধে এখন সন্নিবেশিত হয়েছে এবং যুদ্ধকে সমন্বয় করছে। চীন, রাশিয়া, সাউথ কোরিয়া এবং পরোক্ষভাবে আমরা বলবো যে ইউরোপও এখন ইরানের পক্ষে কাজ করছে। কারণ যুদ্ধবাজ আমেরিকার পদলেহন থেকে ইউরোপ বেরিয়ে চলে আসছে। আর কত যুদ্ধ করবে? পৃথিবীর 200 কোটি মুসলমানের বিরুদ্ধে মাত্র 60 লক্ষ ইহুদিকে রক্ষা করার জন্য আমেরিকান জনগণ, ইউরোপের জনগণ বা সারা পৃথিবীর জনগণ আর কত স্যাক্রিফাইস করবে? ইহুদি রাষ্ট্র থাকবে না। আমেরিকা তার যেই সুপার পাওয়ারের যেই বিশেষণ, সেখান থেকে বিচ্যুতি ঘটছে, এটা একেবারে সুনিশ্চিত। প্রিয় দর্শক মণ্ডলী, মজার বিষয় হচ্ছে গতকাল ইরানে মার্কিন F-35 বিমান বিধ্বস্ত হয়েছে, এটা আপনারা শুনেছেন, এবং ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে সেটা বিধ্বস্ত হয়েছে এবং আমেরিকার 2জন পাইলট ইরানিদের কাছে এখন বন্দী আছে। CNN এবং কলকাতা কাতার ভিত্তিক যে মাধ্যম সেটা এটার সত্যতা নিশ্চিত করেছে। এবং এই বৈমানিকদেরকে উদ্ধার করার জন্য আমেরিকা যে হেলিকপ্টার পাঠিয়েছে, জানা যাচ্ছে সেটাও বিধ্বস্ত হয়েছে। তাহলে কি ইঙ্গিত করা যায়? ইরান থেমে যাচ্ছে, থেমে গেছে? ইরানের সমস্ত এয়ার স্পেস শেষ করে দেওয়া হয়েছে, নৌবন্দর শেষ করে দেওয়া হয়েছে, সমরাস্ত্র ভান্ডারগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে? না, কিচ্ছু করা হয়নি। এবং আজকের আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিডিয়া বলছে যত অস্ত্র যা তারা ব্যবহার করছে ইরান, তার চেয়ে অনেক বেশি তারা প্রোডাকশনও চলে যাচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে। এবং ইরান এখন খুব পরিকল্পিতভাবে তার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সুনির্দিষ্ট স্থানে। অতএব যুদ্ধ অনবরত চলতেই থাকবে। ফলশ্রুতিতে যেটা সবচেয়ে বড় ঘটছে, ডেভেলপিং কান্ট্রি বলতে যাই সব দেশগুলো আছে সারা পৃথিবীতে, এর মধ্যে যেমন আমাদের অন্যতম বাংলাদেশের কথা যদি বলি, আমরা মহা বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছি, এটা পরিষ্কার। আমাদের সরকারের মধ্যে আমেরিকার পদলেহন করার যে ঐকান্তিক প্রচেষ্টা আমরা যেটা লক্ষ্য করছি, এটা এই সরকারকে যেমন বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে, জাতিকে করবে বিপর্যস্ত। তো প্রিয় দর্শক মন্ডলী, সেই ক্ষেত্রে এখন আমাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার, করতে হবে। আমরা কিভাবে টিকে থাকবো? আমরা বিশ্বাস করতে চাই সরকার তার ফরেন পলিসিতে
পরিবর্তনের প্রয়োজনে যদি কিছু করতে হয় সেই পথে এগিয়ে ২০ কোটি মানুষের দেশকে যেন সুরক্ষা করা যায় সেই দিকে একান্তভাবে যত্নশীল হবেন। পৃথিবীর ভৌগোলিক চিত্রটাই হয়তো পরিবর্তিত হয়ে যাবে। একটা প্রশ্ন এসছে যে ইউনাইটেড আরব আমিরাতসরা তার নেতৃত্বে ইরানের বিরুদ্ধে একটা এলাই হচ্ছে, যদি এটাই হতে থাকে তো আপনারা নিশ্চিত থাকুন মধ্যপ্রাচ্যের মানচিত্র বদল হয়ে যাবে। ইরান অলরেডি বলে দিয়েছে দুবাই, মানে ইউনাইটেড আরব আমিরাটস এবং বাহরাইন সহ সে এগুলোকে দখলে নিয়ে নিবে, এবং এগুলো নিয়ে তার জন্য মুহূর্তের ব্যাপার। আজকে হরমুজ প্রণালীর যে প্রশ্ন এসছে, হরমুজ প্রণালী কি হচ্ছে, হরমুজ প্রণালীকে আমেরিকা তার নিয়ন্ত্রণে নিয়ে নিবে। ডোনাল্ড ট্রাম্প গতকালকে তার ভাষণে এরকম অনেকটা বলেছে। আবার সে বলছে যে না, যারা আমেরিকা ট্রাম্পের পক্ষে যুদ্ধে যোগ দেয়নি, তার এলাই ন্যাটো সহ বা ইউরোপের যেসব বন্ধু রাষ্ট্র, তারা তাদের প্রয়োজনে হরমুজের ব্যাপারে সিদ্ধান্ত নিক। অর্থাৎ সে এক একবার এক এক কথা বলে একটা অস্বস্তিকর এবং অস্থিতিশীল বিশ্ব তৈরি তো সে করেছেই, খোদ আমেরিকাকে তার মর্যাদার শূন্যের কোঠায় নিয়ে ফেলে দিচ্ছে, এটা পরিষ্কার। আমেরিকা এখন ট্রাম্প আর কি করে ইরানের দিকে নজর দেবে? সে তো তার সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করতে হলো, কারণ সে তার নিজের ঘরই ঠিক রাখতে পারছে না। আমেরিকানদের মধ্যে এখন চূড়ান্ত বক্তব্য হচ্ছে যে আমরা কেন এই যুদ্ধ করব, কার স্বার্থে আমরা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করব, আমাদের সৈন্যদের জীবন দিবে, আমাদের সৈন্যরা কেন জীবন দিবে, কার জন্য জীবন দিবে? কিন্তু আমেরিকা এখন ফাটা বাসে পড়েছে, এটা একদম পরিষ্কার। আমেরিকা নিজে চাইলেও নেতানিয়াহু তাকে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে দিবে না। এরকম কিছু দু একটা ঘটনাও ঘটছে। আমেরিকার বক্তব্যের বাইরে গিয়েও নেতানিয়াহু কাজ করেছে, বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ইরানের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছে, যেটা আমেরিকা চায়নি। এরকম দু একটা ঘটনা ইতিমধ্যে ঘটেছে। প্রিয় দর্শক মন্ডলী, বক্তব্যের বিষয়টা এরকমই যে ট্রাম্প তার মসনদ শুধু হারিয়েই ক্ষান্ত হবে না, হারিয়ে শেষ হবে না। আমেরিকার যেই বাগাড়ম্বর, বিশ্বব্যাপী তার যে নেতৃত্বের বাগাড়ম্বর, সেটাকে সম্পূর্ণরূপে বিলোপ সাধনের মাধ্যমেই আমেরিকান রেজিমের ক্ষতিগ্রস্ত হবে, এটা নিশ্চিত করছেন। ইরানের রেজিমের কোনো চেঞ্জ হবে না, ইরানের জাতিই থাকবে, ইরানের গতিতেই থাকবে। তবে ইরান তার যেই রাষ্ট্রীয় যে ইনফ্রাস্ট্রাকচারটা অনেক ব্যাপকতর ক্ষতির যে সম্মুখীন হচ্ছে, তার জন্য হয়তো বেশ কয়েক যুগও লেগে যেতে পারে ইরানকে সেটাকে উদ্ধার করতে। কিন্তু আমেরিকার পতন অবশ্যম্ভাবী এর মাধ্যমে, এবং ইসরায়েল নামক রাষ্ট্রটি বিলীন হয়ে যাবে, এটাই ভবিতব্য বলে মনে হচ্ছে। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।